ফিফা বিশ্বকাপ জেতার সৌভাগ্য হলেও কখনো ইউরো কাপ জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড। কিন্তু গ্যারেথ সাউথগেট যেন পণ করেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের, পণ করেছেন নতুন ইতিহাস গড়ার। তাই তো হাল না ছাড়ার মানসিকতা নিয়ে টানা 2 ইউরো আসরে সেরা 4-এ জায়গা করে নিয়েছে তার দল। আগের আসরে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। এবার কি আকাঙ্ক্ষিত ফল পাবে তারা? যদিও ভবিষ্যৎ নিয়ে নয়, বরং বেশি আলোচনা হচ্ছে ইংল্যান্ড দলের বর্তমান নিয়ে। টুর্নামেন্টের শুরু থেকেই চারদিক থেকে সমালোচনার স্রোত আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে তাদের। তবুও 7 সাগর 13 নদী পেরিয়ে সেমিফাইনালে উঠে এলো তারা, যেখানে পৌঁছতে পারেনি স্বাগতিক জার্মানি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ইংলিশদের নিয়ে করা সমালোচনাকে অযৌক্তিক বলা যাবে না। সাউথগেটের স্কোয়াড নির্বাচন, ম্যাচের ট্যাকটিক্স কিংবা টেকনিক্যাল সিদ্ধান্তগুলো নিয়ে সমালোচনার জায়গা রয়েছে সত্যি। কেন তিনি অমুককে খেলান না, কেন তমুককে এই ভূমিকায় না খেলিয়ে সেই ভূমিকায় খেলাচ্ছেন, এমন কত কত যুক্তি আলোচনার টেবিলে ঝড় তুলেছে। কিন্তু এই ব্রিটিশ কোচ ভালোভাবেই জানেন তিনি কি করছেন, কি করতে চাচ্ছেন। সম্ভবত নিজের উপর দৃঢ় বিশ্বাসটাই তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। 2016 সালের দলের অবস্থা যখন তলানিতে ছিল, তখন দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর 4টি মেজর টুর্নামেন্ট খেলে 3টিতে সেরা 4-এ খেলার অভিজ্ঞতা হয়েছে তার। এর পিছনের মূল কারণ স্কোয়াড ডেপথ। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড দলে এসেছে একগাদা তরুণ প্রতিভা। জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা কিংবা ফিল ফোডেনরা ক্লাব ফুটবলের সেরাদের একজন। জাতীয় দলের জার্সিতেও তারা নিজেদের সেই ফর্ম ধরে রেখেছেন। এছাড়া কোল পামারের মতো উদীয়মান তারকা বাড়তি শক্তি যোগাচ্ছে দলে। খেলার ধরন নিয়ে অসন্তুষ্টি থাকতেই পারে, কিন্তু ফলাফলের ক্ষেত্রে ইংল্যান্ড কিন্তু ছাড় দেয় না। প্রতিপক্ষ বিবেচনায় ফরমেশন বা স্টাইল বদলাতে তাদের সমস্যা হয় না একটুও। সবশেষ ম্যাচেই তো চিরচেনা রূপ বদলে ভিন্নভাবে একাদশ সাজিয়েছিল বর্তমান রানার আপরা। স্কোর লাইন দেখে বোঝা না গেলেও এই ফরমেশনের পরিবর্তনের মাধ্যমেই সুইসদের উপর আধিপত্য বিস্তার করতে পেরেছে দলটি। গ্যারেথ সাউথগেট তো সমালোচনাকে জ্বালানি মনে করেন। তার শিষ্যরাও হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়াতে জানে। সুইজারল্যান্ড কিংবা জর্জিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও কামব্যাক করেছিল তারা। জেদ, হার না মানার মানসিকতা আর নিজের উপর ভরসা করতে পারার সাহস, এসব কিছুই ইংল্যান্ডকে করে তুলেছে ধারাবাহিক। তাই তো মাঠের বাইরের শব্দ তুচ্ছ করে তারা ছুটে চলেছে শিরোপার দিকে। মাশরাফি খান সাকিন, খেলা 71।